রাতের শেষ প্রহরে ভোরের আলো ধরণীকে ছুঁয়ে যাওয়ার সময়ে জমজমাট হয়ে ওঠে পাইকারি এবং খুচরা ফুলের বাজার। রাজধানীর শাহবাগের এই পাইকারি ফুলের বাজারে ফুল কিনতে তাই দূর দূরান্ত থেকে এসেছেন বহু ক্রেতা বিক্রেতা। বসন্তের পাশাপাশি দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস, চলছে অমর একুশে বইমেলা। সব মিলিয়ে কদর বেড়েছে গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিওলা সহ নানা ফুলের। তবে সরবরাহ বেশি আর ক্রেতা কম থাকায় লোকসানের দাবি করলেন পাইকারি বিক্রেতারা। এর ওপর শবে বরাত উপলক্ষেও কমেছে চাহিদা, জানালেন কেউ কেউ। গত বছর থেকে এবছরে বাজার অনেক খারাপ। আমি পরশুদিন গরু বিক্রি করছি 3 লাখ টাকা, এখন ফুল কিনে আনি ফুল বিক্রি করছি, আমার 3 লাখ টাকা রসে এলো। বাজার মন্দা, ফুল আমরা ফুলওয়ালা ফুল বিক্রি করতে পারছি না। দামও বেশি ছিল, গোলাপ ছিল এই বছর ছিল 4,000 3,000 টাকা বান্ডিল, আর এই বছর মনে করেন যে অনেক কম। কালারের দাম ছিল 1,1200 800 900, এবছর কালার 200 300 টাকা 400 টাকা এরকম। বিক্রেতারা আরও বলছেন, সব মিলিয়ে উৎপাদন খরচ উঠিয়ে লাভ করা দুষ্কর হবে। তবে আসছে 21শে ফেব্রুয়ারিতে দাম ভালো পেলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলেও জানান তারা। ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুন উপলক্ষে ফুলের বাজার জমজমাট হয়ে উঠলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা। গত বছর আমরা এসে একটা আড়ি বেচছিলাম আপনার 100 থেকে 150 টাকা, আর এবার তো একটা আড়ি বেচি 20 টাকা 30 টাকা করিয়া। পাইকারি বিক্রি করতেছি 5 টাকা 6 টাকা গোলাপ পার পিস। গত বছরে এই মাম ফুলটা কিনেছি 500 টাকা 600 টাকা, এখন কিনছি 300 টাকা। আর এই ফুলটা গতবার কিনেছি 60 টাকা 70 টাকা, এখন কিনতেছি আপনার মনে করেন 30 টাকা 32 টাকা এরকম আর কি। গেল বছরের তুলনায় ফুলের দাম কমলেও লাভবান হওয়ার আশা করছেন বিক্রেতারা। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক থাকলে ফুলের বাজারও স্থিতিশীল থাকতো বলে মত পাইকারি ক্রেতা বিক্রেতাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।